সাফা। সো আজকে হচ্ছে সাফার বার্থডে ব্লগ। আজকে সাফার জন্মদিন, জুলাই 21 তারিখে। সো এখন আমি সকাল সকাল উঠে এখন আমি ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আমি ফাইনালি গোসল ভাত টাত খাওয়ার পর গোসল করছি। গোসল করার পর এখন দেখি সাফা অর্ধেক রেডি হয়ে গেছে। এখন দেখাবো না ওকে, ফাইনাল লুক একদম বাইরে গিয়ে দেখাবো ওকে। আর এখন আমি রেডি হব। সো দেখা হবে রেডি হওয়ার পর। আর আজকের আউটফিটটা অনেক বেশি সুন্দর। গাইস, আজকে আমি রেডি হয়ে গেছি ফাইনালি। আমাকে কেমন লাগছে কমেন্টে বলবা। আর সাফা একটু পর তোমাদেরকে দেখাই। সাফা মনে হয় এখন একটু রেডি টেডি হয়ে ঘুমাচ্ছে, জানি না, দেখে আসতে হবে। আর আজকে আমাকে কেমন লাগছে কমেন্টে বলবো। আর বার্থডে যেহেতু সাফার, সো তার জন্য ওকে বেশি মাসাটা সুন্দর লাগছে। সো সবাই কিন্তু সাফাকে কমেন্টে গিফট দিয়ে যাবা, আর একটা লাইক করে দিবা ওকে। সো আজকে আমাকে এতটুকুই, দেখা হবে বাইরে গিয়ে। বাই। ফাইনালি আমরা এসে পড়ছি গাড়িতে। এখন রেস্টুরেন্টে যাওয়ার পর তোমাদের সাথে দেখাচ্ছি। ফাইনালি আমরা রেস্টুরেন্টে এসে পড়ছি। আর এইটা আমাদের ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে কমেন্টে বলবা। এটা আমার ফাইনাল লুক। সো আমাকে কীরকম লাগতেছে কমেন্টে বলবেন। আর আজকে আমার বার্থডে, সো একটা করে লাইক দিয়ে দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন আমাকে বরফ বলছে যে ভিডিও করে দিব। তারপর আমি নামছিলাম। আর দেখো এখানে আমার সাইডে অনেকগুলো ফুল ছিল, আমি একটা ছিঁড়েছিলাম। আর দেখো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন পাপা বলে দেখো বাবুল পাখির বাসা। তখন আমরা এদিকে ভিডিও আর ছবি তুলছিলাম। আর জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। এক জায়গায় ছিল না, আরো অনেক জায়গায় ছিল। আর গাইস দেখেন এদিকে ভিউটা কত বেশি সুন্দর। আমি এদিক দিয়ে ছবি তুলতেছিলাম, আমি ভিডিও করতেছিলাম। আর আরেক দিকে দিদিমণির ছবি তুলতেছিল আর ভিডিও করতেছিল। আর আমাকে কেমন লাগছে আবারও কমেন্টে জানাবেন। আমরা ভিডিও করতে করতে আমাদের খাবার এসে পড়েছে। এটা ওভেন চিজ পাস্তা, আর এটা গ্রিল চিজ চাউমিন। দেখেন কত বেশি জুসি আর অনেক বেশি গরম ছিল, তার জন্য অনেক বেশি ধোয়া উঠছিল। আর এখন আম্মু সার্ভ করবে আমাদেরকে চাউমিন আর পাস্তা, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্ক। আর গাইস দেখেন আমি এখন পাস্তাটা খাবো। গাইস দেখেন কত চিজ। গাইস আমার চিজ দিয়ে পাস্তা খেতে অনেক ভালো লাগে, আমার চিজটা অনেক প্রিয়। আর গাইস দেখেন বাইরের ভিউটা কত বেশি সুন্দর ছিল। এখন আমরা খাবো। আগেই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি আমার খাবারটা খাবো। এখানে চিজ পাস্তা আর চাউমিন, ড্রিঙ্ক। দেখাবো খাওয়ার পর আমাদের খাবার শেষ। আর গাইস দেখেন আমি এখন রুফটপে যাচ্ছিলাম ছবি তোলার জন্য। আর আমার বাপু পিছন থেকে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর গাইস দেখেন এদিকে ভিউগুলো কত বেশি সুন্দর দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আমরা রুফটপে গেলাম। আর রুফটপের জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে গিয়ে দেখি বড় একটা দোলনা, আমরা ছবি টবি তুললাম, দোলনায় দুললাম। আর দেখো এখানে ভিডিও করা হচ্ছে। গাইস আমাদের ছবি আর ভিডিও শেষের পর আমরা নিচে নেমে যাচ্ছিলাম। আর গাইস এদিকে ফ্লাওয়ার টপ ছিল অনেক সুন্দর সুন্দর। আমরা এই জায়গার ভিতরে ছবি তুলতেছিলাম। আর আমার হাতে একটা বড় একটা বেলি ফুল ছিল। এখানে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণাটা পারফেক্ট একদম ছবি টবি ভিডিও টিডিও করার জন্য। যারা টিকটক করেন এই জায়গাটা একদম পারফেক্ট একদম। আর দেখেন এদিকে আমরা ভিডিও টিডিও করছিলাম, কারণ ওদিক দিয়ে সাফার যেহেতু বার্থডে, তার জন্য ওকে ফটোশ্যুট করে দিচ্ছিল। আর আমি এখানে বসেছিলাম, আম্মু এসে বলে যে তোমাকে একটু ভিডিও করে দেই। আমি বলে আচ্ছা। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আসলে।
গাইস এই জায়গার ভিতরে একটা খেলার প্লেস ছিল। আমরা ছবি তুলতে তুলতে আসার সময় পাইনি, তাই যাওয়ার সময় আমরা একটু খেলাধুলার জন্য আসলাম। আর গাইস দেখেন আমরা দুজন মিলে কত বেশি করে মজা করছিলাম। আমি আর সাফা এত বেশি মজা করছিলাম যে তার জন্য বড়পু বলে যে আর না আর খেলো না, এবার বাসায় চলো। বাট বড়পু অনেক বেশি কষ্ট করেছে আমাদের ব্লগ করার জন্য, খালি আমাদের পিছে পিছে খালি দৌড়াচ্ছিল যে ব্লগ করো, এটা ভিডিও করো, এটা ছবি তুলো, এরকম করে করতে। আর পাপা আর আম্মু হচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর বড়পু বলে আর হয়েছে, আর ভিডিও করতে পারবো না, কারণ বড়পু হচ্ছে অনেক বেশি টায়ার্ড ছিল আমাদের পিছনে দৌড়াতে দৌড়াতে ভিডিও করতে। ও একদিক দিয়ে খেলে, আমি আরেক দিক দিয়ে খেলি। আর কাকে রেখে কাকে ভিডিও করবে বড়পু নিজেও বুঝতেছিল না। বড়পু বলতেছিল আর খেলা লাগবে না, আমি বলি না হ্যাঁ খেলবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট করুন, বাই। 2 hours later. এখন হচ্ছে সাফার বার্থডে উপলক্ষে একটা ভাইয়া আমাকে গিফট দিয়েছে এতগুলো আইসক্রিম। তো আমরা মানে রেস্টুরেন্টের থেকে খাওয়ার পর আসার পর এখন হচ্ছে সাফার এগুলোকে আমরা রিভিউ দিব, এটাকে দেখবো কেমন এটা খেতে, আর তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে এগুলো আইসক্রিম, অনেক বেশি মজা, তোমরা ট্রাই করতে পারো।